لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আসলেই তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার রাসূলের মধ্যে সুন্দর আদর্শ, উত্তম আদর্শ সেই সকল মানুষদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং পরকালের আশা রাখে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আল্লাহ তাআলাকে অধিক অধিক পরিমাণে ভয় করে, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এখানে তাদের কথাই বলছেন যে তাদের জন্য রাসূল এই উত্তম আদর্শ, তাদের জন্য উত্তম চরিত্রের মডেল রাসূল, যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং পরকালের আশা করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শেষ অংশে বলছেন যারা আল্লাহকে অধিক অধিক পরিমাণে ভয় করে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আল্লাহ তাআলা 3টা পয়েন্ট উল্লেখ করেছেন আয়াতে, যে রাসূল তাদের জন্য উত্তম আদর্শের মডেল, যারা আল্লাহকে ভয় করে এবং পরকালে আশা করে, পরকালকে আশা করে, দুনিয়াকে নয়, পরকালকে প্রাধান্য দেয়। দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে, আর কি করে, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে। কিন্তু বাস্তব দুঃখজনক হলো এটাই সত্য যে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ তাআলা যে বিচার দিবসের মালিক, বিচার দিবস যে কায়েম হবে, এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হয় না। আমরা বিচার দিবসকে বেমালুম ভুলে গিয়েছি। মনেই হয় না যে আপনাকে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার আমার কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। এরপরে আসুন পরকাল। আল্লাহকে ভয় করে এবং পরকালের আশা রাখে, কিন্তু আমরা পরকালকে ভুলে গেছি। আপনার আমার পুনরুত্থান দিবস হবে, হাসরের ময়দান কায়েম হবে, এটা মনে নেই, আমরা ভুলে গেছি। এই জন্য আমরা দুনিয়ায় মজা মাস্তি আনন্দ ফুর্তির মাধ্যমে কাটাচ্ছি, যেখানে আল্লাহর নবী বলছেন যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, জেলখানায় কেউ আরাম আয়েশে কাটাতে পারে না। তাহলে আমরা যারা মুমিন দাবি করি, আমরা যদি দুনিয়ার আরাম আয়েশে মজে থাকি, দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য দিই, তাহলে বুঝতে হবে আমরা মুমিন হতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া আরাম আয়েশ তারাই করে যারা কাফের, যারা আল্লাহ, তার রাসূল, পরকাল, জাহান্নাম, জান্নাতকে যারা অস্বীকার করেছে, তাদের জন্য দুনিয়াই হচ্ছে জান্নাত। কিন্তু ইমানদার মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানার মতো কষ্টের জায়গা। শেষ কথায় আসি, আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারাল্লাহ কাসীরা, রাসূল তাদের জন্য উত্তম আদর্শের মডেল, তাদেরকে রাসূল পথ দেখান, যারা শেষ অংশে আল্লাহ বলছেন যারা আল্লাহ তাআলাকে অধিক অধিক পরিমাণে স্মরণ করে। কিন্তু বাস্তবতা আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহর ভয় আমাদের ভিতর নেই, যার কারণে আমরা যা খুশি তা করতে পারি। জবাবদিহির ভয় আমাদের ভিতরে নেই, তাই আমাদের ভিতরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচার, অশ্লীলতা, ব্যাহাপনা, নোংরামি বেড়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনের ভাই বোনেরা, রাসূলকে যদি উত্তম চরিত্রের মডেল হিসেবে আমরা পেতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলার ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে হবে, সাথে সাথে পরকালে আশা রাখতে হবে যে আমরা যেন পরকালে সফল কাম হতে পারি, পরকালের আমরা যেন হিসাব নিকাশ সহজ হয়,
আমরা যেন আমল নামা ডান হাতে পেতে পারি। তাহলে শেষ কথা যেটা, যে আমাদেরকে অবশ্যই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ আমাদের অন্তরের ভিতরে যদি থাকে, আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন পথ নিশ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম চরিত্রের মডেল হিসেবে আখ্যায়িত করবেন।